আমার নাম নুরুজ্জামাল ফরাজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে সবচেয়ে সুন্দর গ্রাম রাজারচর। এই রাজারচর গ্রামে কীর্তিনাশা নদীর পার ঘেঁষিয়ে বেড়িবাঁধ রাস্তার চমৎকার গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে কিভাবে খেজুর গাছ কেটে মিষ্টি রস সংগ্রহ করা হয় তার সম্পূর্ণ চিত্র আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একের পর এক আকর্ষণ, তাই পুরো ভিডিও দেখতে থাকুন। কয়টা কাটছিলেন গাছ এই পর্যন্ত? 30টা কাটা হয়েছে আর 20টার মতো রয়েছে। মানে আজকে 30টা কাটছেন এই পর্যন্ত? হ্যাঁ। হাড়ির মধ্যে ফোঁটায় ফোঁটায় রস পড়ছে, চমৎকার চিত্র প্রিয় বন্ধুরা। এরপর পাশাপাশি আমি আরেকজন চাচাকে দেখলাম, তিনিও খুব সুন্দরভাবে খেজুর গাছ কাটছেন। গাছ কাটতে অবশ্য অভিজ্ঞতা ও দক্ষতা দুটোরই প্রয়োজন আছে। যে কেউ ইচ্ছে করলেই সঠিকভাবে গাছ কেটে রস সংগ্রহ করতে পারবে না, এর জন্য প্রয়োজন নিপুণ দক্ষতা। পাখিতে বাদুরে খাই দেখা ওগুলা দিয়ে রাখেন না, তাহলে একদম রসটা একবারে ফ্রেশ থাকে না, একদম নির্ভেজাল। বন্ধুরা, গ্রামের মনোরম পরিবেশে সমস্ত প্রতিকূলতা দূরে ঠেলে শীত মৌসুমে প্রতিনিয়ত এভাবেই খেজুর গাছ থেকে স্বচ্ছ মিষ্টি রস সংগ্রহ করা হয়। সেই অপূর্ব চিত্র আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। চাচা গাছ থেকে নেমে যাচ্ছেন ধীরে ধীরে। যারা মূলত খেজুর গাছ কাটে তাদেরকে বলা হয় শিউলি। আমরা এ পর্যায়ে চাচার সাথে একটু কথা বলবো, চলুন। আমার নাম নুরুজ্জামাল ফরাজি। নুরুজ্জামান ফরাজি না? এই রাজারচরে আপনাদের বাড়ি? এই জায়গায় এই বাড়ি। কত বছর যাবত এই গাছ কাটতেছেন খেজুরের? 5-6 বছর। তার আগে কি করতেন? তার আগেই সাংসারিক গাছই করতাম। তো আলহামদুলিল্লাহ, দেখলাম তো খুব সুন্দরভাবে গাছ কাটলেন। তাই 5-6 বছরের অভিজ্ঞতায় তো খুব সুন্দরভাবে কাটলেন। অনেক আছে দেখা যায় 20 বছর 30 বছর গাছ কাটে, তারপরও এত সুন্দরভাবে ম্যানেজ করে গাছ কাটতে পারে না, বা এত সুন্দরভাবে রসটারে প্রোটেকশনে রাখতে পারে না। না, গাছ কাটা যাবে না, আমার দাদাই আবার এই দিতে। না, আপনার দাদা আপনার এই খেজুর গাছ কিভাবে কাটতে হয় রসের জন্য এটা শিখে গেছে? শিখে গেছে। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আসমত আলী ফরাজি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন চাচা, আবার দেখা হবে। এখানে অনেকেই অবশ্য রস পাখিদের বা বাদুড়ের হাত থেকে রক্ষা করতে বাঁশের চাটাই ব্যবহার করে থাকেন। তবে পুরো রাজারচর ঘিরে রয়েছে প্রচুর খেজুর গাছ, পাশাপাশি রয়েছে চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ, যে চিত্র আসলেই দেখার মতো। ভিডিও করতে করতে নিজেও উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি দেখলাম পাখিদের রস খাওয়ার অপরূপ দৃশ্য, যা আমার কাছে অবশ্য অত্যন্ত ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, যতক্ষণ রাজারচর গ্রাম ঘুরলাম আমার কাছে খুব ভালোই লাগলো। পরবর্তীতে সময় হলে সম্পূর্ণ গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, এরকম গ্রাম বাংলার একদম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও পেতে অবশ্যই সর্বদা আমার সাথে থাকুন। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।